মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই লোকটাকে যেন কোথায় দেখেছি। আর কোনো সন্দেহ থাকলো না, জামাই বাবুই জেঠিমাকে মারতে লোক পাঠিয়েছিল। দাদা এটা টিকা দি। দেখুন দাদা এবারে রং খেলতে পারবেন না, জানেনই তো দাদা কত বড় শোকের মধ্যে আছেন। আপনারা সবাই আনন্দ করুন, দোল খেলুন, কোনো অসুবিধা নেই। আমি এখানে আছি, আপনারা নিজেদের উৎসবটা থামাবেন না প্লিজ। এই তোমরাও প্লিজ যাও, ওনাদের সাথে দোল টোল খেলো, ঠিক আছে? জনগণের সাথে যোগাযোগ কোনো মতেই নষ্ট করতে দেওয়া যায় না, বুঝতে পেরেছো? যাও যাও, আপনারা আনন্দ করুন, আপনারা আনন্দ করুন। স্যার, ইচ্ছে করছে জামাই বাবুর টুটিটা চেপে ধরতে, কিন্তু পারছি আর কই। জামাই বাবুর লোকজনরা চারিদিকে বন্দুক নিয়ে ঘুরছে, একেবারে শেষ করে দেবে। ফুলকি, দয়া করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না, এটা কিন্তু সর্বনাশ হতে পারে। একটা কথা মাথায় রেখো ফুলকি, এখানে শুধু আমরাই নই, আরো অনেকে আছে। গুলি চললে কিন্তু অনেকে ইনজিওর হতে পারে। তিওয়ারি, রায়চৌধুরীদের কোনো খোঁজ পেলে আজকের মধ্যে কিন্তু খুঁজে বার করতে হবে, বুঝতে পেরেছো? যেখানে দেখবে শুট করে দেবে। দেখো, ওরা যে বেঁচে আছে কাউকে জানতে দিলে চলবে না, কিন্তু বেশি দেরি হলে সেটা জানাজানি হয়ে যাবে। বোঝো ব্যাপারটা, বোঝো। চতুর্দিকে তো দেখছি দাদা, কিন্তু কোথায় যে গা ঢাকা দিয়েছে কিছুই বুঝতে পারছি না। নজর রাখছি, লোক লাগিয়ে রেখেছি। আসলে তো ঘটনাটি নবাবগঞ্জে ঘটেনি, তাই এলাকাটা অনেকটা বড় হয়ে গেছে। বুঝতে পারছি তিওয়ারি, দেখো কি হয়, কিন্তু খুঁজে তো বের করতে হবে, বুঝতে পেরেছো? পাখি যদি পালিয়ে যায় তাহলে বিপদ তো তোমারও আমারও। হ্যাঁ, সবকিছু হাতের বাইরে চলে যাবে পরিস্থিতি, বুঝতেই পারছো না। তাও যদি হৈমন্তীর উপর শুট আউটটা তুমি ঠিক করে করতে পারতে, সেটাও করতে পারলে না। দেখো, ওরা কিন্তু বুঝে গেছে যে আমি তোকে মারতে চাই। তারপর আজকে হোলির দিন, সবাই রং মেখে আছে, চিনতেও পারবে না, চেনা মুশকিল, বুঝতে পারলে? তাড়াতাড়ি করে ধরো, নাহলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। তোরা এদিকে রুদ্র এখন কথাবার্তা ব্যস্ত রয়েছে, এই সুযোগ মনে হচ্ছে। আমার মনে হয় আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবো। শোন, খুব সাবধানে যেতে হবে, ঠিক আছে? যদি রুদ্র আমাদের দেখে ফেলে খুব বিপদ হয়ে যাবে, খুব সাবধানে। চল 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 নাচ কন্টিনিউ কর। আরে, ওখান থেকে তো পালিয়ে এলাম, কিন্তু এখন যাবোটা কোথায় আমরা? নবগঞ্জ চল। কি কি বলছিসটা কি? আমি ঠিকই বলছি দিদি,
রুদ্র ভাবতেও পারবে না আমরা নবাবগঞ্জে আছি, কারণ ওটা ওর ঘাঁটি। তাছাড়া সব জায়গায় তো আমরা তমালের বন্ধু পাবো না, না যে সেখানে গিয়ে আশ্রয় নেব। কিন্তু দাদা নবাবগঞ্জে কোথায় আশ্রয় নিবি? সেখানে তো রুদ্রদার লোক পৌঁছে যাবে। এই পিয়াল, হ্যাঁ নবাবগঞ্জে তোর একটা বন্ধুর বন্ধ গ্যারেজ ছিল না? হ্যাঁ আছে তো, লকডাউনের সময় বন্ধ হয়ে গেছিল, তারপর আর খোলাও হয়নি। ওই রবির মোটর গ্যারেজটা, ভেতরে একটা ঘরও আছে। ইয়েস দাবাই, চল ওখানেই যাই। চল চল সবাই চল। ফুলকি কোথায়? কি তো ফুলকি আসেনি তোদের সাথে? ফুলকি আসেনি? না, ফুলকি কোথায় গেল? দাঁড়া আমি দেখছি। সাবধানে যাও। কি বলবো বলো তো, মানে সেইভাবে বলার আর কিছু নেই। মানে মানে যতবারই দুর্ঘটনার কথাটা মনে পড়ছে ততবারই বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আসলে আমি শুধু বিপত্তি হলাম সেটা তো না, পুরো এলাকাটা একবারে শূন্য হয়ে গেল। কিছু করার রইল না, সবাই চলে গেল। মানে ভগবানের কি অদ্ভুত বিচার দেখো, এই লাবণ্য পুরো এলাকার জনগণের দায়িত্ব নিয়েছিল, ভগবান কি করলো? এ তো ঠিক না, তাই না? মানে আমি তো বিপত্তি হলাম, আমি এতগুলো মানুষ একজন ভালো জননেত্রী হারালো। এই নাটক আমি শেষ করবই। তোমার আসল রূপটা যখন জনগণের সামনে চলে আসবে রুদ্ররূপ সান্যাল, তুমি সেদিন জনগণের আসামি হয়ে যাবে। একটা মহাযুদ্ধের জন্য তৈরি হচ্ছে আমরা, তারপর দেখো তোমার কি দশা হয়। এটা কে? ফুলকি না? ফুলকি তো। ফুলকিদাস! তিওয়ারি! 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 তিওয়ারি, ফুলকিদাস এখানে ছিল, ফুলকিদাস এখানেই ছিল, আমি শিওর, আমি দেখতে পেয়েছি। শিগগির ওকে খোঁজো। কি করছো কি? আড়াবাড়ির দিকে অথবা বালি দিকের দিকে সেলটা নিয়েছে। এক্ষুনি 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 খোঁজো, বেরাও। এটাই রবির গ্যারেজ? হ্যাঁ দাবাই, এটাই রবির মোটর গ্যারেজ। নবাবগঞ্জের কেউ দিকটা সেভাবে আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।